ধরে নিচ্ছি কোনো একটা পপুলেশন আছে, যে পপুলেশনে তোর জিন মানে একটা জিন আছে যেটা হচ্ছে ক্যাপিটালে স্মল, ঠিক আছে। এবার আমাকে বললো যে ক্যাপিটালে স্মলে আর স্মলে স্মল এই তিনটের পরিমাণ কি হবে, ঠিক আছে। এটা আমার মেইনলি কাজ হয় এখানে। এবার আমি ধরে নিচ্ছি a এর ফ্রিকোয়েন্সি আমি ধরে নিচ্ছি p, এটা আমি কি ধরে নিচ্ছি ফ্রিকোয়েন্সি ধরছি, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, স্মল এর ফ্রিকোয়েন্সি আমি ধরে নিচ্ছি q, ঠিক আছে ঠিক আছে। তাহলে এবার যদি আমার হার্ডি-উইনবার্গ প্রিন্সিপাল মেনে সবকিছু হয় তাহলে কি হবে p q ইকুয়াল টু অলওয়েজ 1 হবে, ঠিক আছে। এবার p q আমি কি করলাম, বোথ সাইড হোল স্কয়ার করব, বোথ সাইড আমি হোল স্কয়ার করলাম, p q এর হোল স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার, ঠিক আছে। তার মানে এখানে কি আছে p স্কয়ার প্লাস 2pq প্লাস q স্কয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে। এটা আমার হচ্ছে ফর্মুলা। এবার p স্কয়ার মানে কি দেখ, ক্যাপিটালে এটাকে আমি কি লিখতে পারি p p মানে p স্কয়ার, ক্যাপিটালে স্মলে এটা কি, এটার ভ্যালু হয় হচ্ছে 2pq, আর স্মলে যেটা সেটার ভ্যালু হয় হচ্ছে q মানে q স্কয়ার। এইটাই হচ্ছে হার্ডি-উইনবার্গ প্রিন্সিপাল। যদি সমস্ত ফ্যাক্টর ইকুয়াল থাকে, যদি সমস্ত ফ্যাক্টর মেনে চলে কোন একটা লার্জ পপুলেশন, তাহলে কি হয় সেখানকার কোন একটা জিনের অ্যালিল ফ্রিকোয়েন্সি অলওয়েজ এইটা মেইনটেইন করে। তাহলে এবার যদি আমাকে নাম্বার বলে দেয়, ধর